মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মারা গিয়েছেন। চিকিৎসকদের দীর্ঘ প্রয়াস এবং সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ভিপি নূরকে জীবিত হত্যাকাণ্ড শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। ভিপি নূরের এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখা উচিত। প্রিয় দর্শক মণ্ডলী, ভিপি নূর আর দুনিয়াতে নাই। এই ভিপি নূরের সংগঠন এখন কে ধরবে? রাজনীতি অঙ্গনকে একেবারে বরবাদ হয়ে যাবে তার। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলেই জানেন ভিপি নূর সব জায়গায় মার খেয়ে খেয়ে এই পর্যন্ত আসছে। শেখ হাসিনার আমলে, খালেদার আমলে সব জায়গায় মার খেয়েছে। এখন ডক্টর ইউনূসের আমলেও মার খেয়ে এখন সে দুনিয়া থেকে চিরবিদায় নিচ্ছে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এই ছোট্ট চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওগুলো শুরু করা যাক। রাজধানীর লালবাগে ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বড় ভাইয়ের অভিযোগ, নজরুলকে তার স্ত্রী বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। অবশ্য অভিযুক্ত সাইমার দাবি, ধার দেনায় জর্জরিত ছিলেন তার স্বামী, সেই মানসিক চাপেই করেছেন আত্মহত্যা। লালবাগ থানা পুলিশ হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে। পুরান ঢাকার লালবাগের এই বাসাতেই স্ত্রী, দুই সন্তান, মা আর শাশুড়িকে নিয়ে ভাড়া থাকতেন ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম। শুক্রবার বিকেলে ভাড়া বাসা থেকেই তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের বড় ভাইয়ের দাবি, মাকে রাখা নিয়েই প্রায় ঝগড়া হতো নজরুল ও তার স্ত্রী সাইমার। এরই জেরে স্বামীকে হত্যা করেছেন তিনি। ওরা যে এরকম একটা পরিকল্পনা করছে যে আমার নিরপরাধ ভাইকে শেষ করে দেবে আমার মায়ের অপরাধের জন্য, এটা যদি জানতাম আমি আমার মাকে আগেই সরাই নিয়ে যেতাম। তারপরেও আমার ভাইকে আমি হারাতাম না, আমার রক্তের ভাইকে। যখন আমার আম্মা ভিতরে চলে গেছে, আম্মার ওটা আটকাই দিছে। আটকাই দিয়ে এরপরে কি করলো, ওর পাশে যে আমার ভাইকে মনে করেন একটু ঘুমের ঝিমাইছে, এখানে মেরে দিছে। যখনই মেরে দিল, মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাই মনে হয় লাফায় উঠছে। লাফায় উঠে ওটা ধরতে গেছে, তখন হাতে মেরে দিছে। হাতে এখানে 5-7টা কোপ আছে। ঘটনার সময় বাসায় নিহতের মা, শাশুড়ি ও দুই শিশু সন্তান উপস্থিত ছিল। নিহতের মায়েরও দাবি, তার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার ছেলেরে দেখছি যে এই আমার বিয়ে না আমার বউ এই জড়াজড়ি করিয়া আমার রুমের ভিতরে আমার ছেলে ঢুকে গেছে জোরে, কিন্তু এরা জড়াজড়ি করতেছে সাথে। আমার জোরে আমার ছেলে যায়, আমার যাই গেছে মা বটি ঠেকাও কইছে। আমি গলার দিক চাইয়ে দেই যে সবাই রক্ত পড়তেছে, আমি আমার বাচ্চার জড়াইতে। যদিও নিহতের স্ত্রী আর শাশুড়ি বলছেন, কয়েক মাসের বাসা ভাড়া বাকি আর কিছু ঋণ থাকায় আত্মহত্যা করেছেন নজরুল। আমি রক্ত মাখা অবস্থায় দেখছি তাকে, তারপরে ধরতে গেছি, সে ছিটে চলে আসছে ঘর থেকে, আমাদের বেডরুম থেকে সে দৌড় দিয়ে চলে আসছে। দরজার এখানটায় আমি ধরতে গেছি, আমার শাশুড়ি, আমি আর আমার মা, আমাদের তিনজনকে ধাক্কা দিয়ে দরজার সামনে ফেলে দিছে। আমি দেখতেছিলাম যে ও গলায় ইয়ে দিয়ে বেরোয় আসছে, তখন আমি জড়া ধরেছি, আমি রক্ত বেরোচ্ছে। আমি মা বলেছে, তখন জড়া ধরেছি। তাই আমার যদি শোনেন বটি আমি তার কাছ থেকে কেড়ে নিয়েছি, বিএন সেটা দেখেছে। কারণ একটা মানুষ আমার চোখের সামনে মরবে, তাই দেখবো আমি, তাই বলেন। হত্যা নাকি আত্মহত্যা, প্রকৃত ঘটনা তদন্তে কাজ চলমান, জানিয়েছে পুলিশ। তার বাসার লোকজন যারা আছে তাদেরকে সহ তার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং এটা খুব আর্লি স্টেজে আছে এখন। আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি, একজন লোক মারা গেছে, তার কারণটা কি সেই কারণ অনুসন্ধান করার জন্য আমরা কাজ করছি। এই ঘটনায় নিহতের স্ত্রী, শাশুড়িকে আসামি করে লালবাগ থানায় হত্যা মামলার আবেদন করেছেন নজরুলের পরিবার। ভিপি নূরের এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখা উচিত। আর এই যে আসিফ নজরুল, দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দেয়, তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা জানায়। আইন উপদেষ্টা, আপনার কি নিন্দা জানানো আর প্রতিবাদ বিচার চাওয়া, নাকি বিচার করার দায়িত্ব আপনার? তাদের কপালে খুব দুর্গতি আছে। ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই, মুনাফেকরা, গাদ্দাররা টিকতে পারে নাই, তাদের কোনো সাক্ষীও থাকে না ইতিহাসে, তাদেরকে মুনাফেক হিসেবেই সবাই জানে। টুডে অর টুমরো আপনারা যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, আপনারা যারা শাপলা চত্বরে হাজার হাজার ছোট ছোট কোরআনের পাখিদের হত্যার বিষয়টাকেও গুরুত্ব দেন নাই একটা মুসলমান দেশের নাগরিক হয়ে, সেটা একটা বিষয়। বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী রক্ত দিয়েছে এই দেশে গণতন্ত্র উদ্ধারের জন্য, সেটাও মনে রাখেন নাই। তারপরে হচ্ছে জুলাই আন্দোলনে বিপ্লবীদেরকে ফকিন্নির পোলা বইলা গালি দেওয়া ভারতীয় দালালদের মাধ্যমে, এটাও কিন্তু একটা খারাপ সাইন। তো আমি মনে করি জুলাই আন্দোলনে যারা ছিল, যারা জুলাইয়ের স্টেক, সবাইকে আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে। এবং আমার কাছে মনে হয় এই দেশকে কোনো রকম নেগোসিয়েশন করে অন্যদের হাতে দেওয়া আমাদের ঠিক হবে না। কারণ হচ্ছে এই জন্য জুলাইয়ের মানুষ রক্ত দেয় নাই, এই জন্য গত 17 বছর রাজবন্দী হয়ে হাজার
হত্যাকাণ্ড শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার। তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমুল চেয়ারম্যান ও তার দোসররা। যেভাবে হত্যার পরিকল্পনা করা হয়, প্রথম পরিকল্পনা করে আমার মাকে মেরে ফেল, আমাদেরকে আর নিঃস্ব করবেন না, আমরা বাঁচতে চাই, দয়া করে আমাদের একটু বাঁচতে দিন। সর্বশেষ আমার চোখের সামনে আমার মা ভাই বোনকে মেরেছে, আমি তার কিছু দৃশ্য আপনাদের সামনে বলি, আপনারা শুনেন। আমরা 3 বোন, আমার মা আমাদের মার্কেটে প্রথম দাঁড়ায়। আমেরিকার প্রবাসী নাজমার বাড়ি থেকে যখন দেখি দলের দল একের পর এক অস্ত্র নিয়ে আসতেছে, আমরা 4 জন দৌড় দিই। দৌড় দেওয়ার মাঝে আমার মাকে আমার এই হাত থেকে ছিনিয়ে রেখে দিচ্ছে। আমরা দৌড়ে গিয়ে আমরা কোনো রকমে ঘরে পালাই। আমি আমার ছোট বোন, আমার চাচা বোন পরে দরজার নিচের দিকে তাকিয়ে দেখে আমার মাকে ভাবে ঘুমাচ্ছে। শিমুল চেয়ারম্যান সিগারেট টানতেছে আর এমন এমন করতেছে। আমার মাকে এলো মাথায় ঘুমিয়ে আমি আমার মুখে ভাবে চাপা দিয়ে ধরে শুধু 2 চোখ দিয়ে তাকিয়েছিলাম। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কোনো সাউন্ড করতে পারিনি। শরীফ, বাসির, রফিক, চেয়ারম্যান পাশে দাঁড়ানো। আমার মাকে ওরা কুপিয়ে একটু দূরে চলে যায়। আমার মা তারপরও উঠে এইভাবে রক্ত মুছতেছে, এটা ওরা দেখে আবার ফিরে আসে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, কি বুঝলেন? এই ভিডিও দ্বারা আপনার কি উপকৃত হয়েছে আর কি জানছেন? অবশ্যই আপনার মন্তব্য এই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে এই চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। পরবর্তী নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।